নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আজকে ইস্টবেঙ্গল বনাম ক্রিস্টাল প্যালেসের ম্যাচ নিয়ে। কীরকম ম্যাচ হয়েছে, ইস্টবেঙ্গল কীরকম খেলেছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে কিছু ট্রান্সফার আপডেট, ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি আনোয়ার আলীকে নিয়ে কি আপডেট রয়েছে এবং আজকে ইস্টবেঙ্গল দিবসে কে কোন পুরস্কার পেল সেগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আজকে ইস্টবেঙ্গল বনাম ক্রিস্টাল প্যালেসের ম্যাচ নিয়ে কথা বলি, তো ফার্স্ট হাফের প্রথম দিকেই কিন্তু ইস্টবেঙ্গল একটা গোল খেয়েছে। আর ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল মূলত ডিফেন্স করেই গেছে, সেইভাবে কিন্তু চান্স ক্রিয়েট করেনি। আজকে কীরকম পরিকল্পনায় কোচ বিনো জর্জ গিয়েছিল বোঝা গেল না, পুরোটাই কিন্তু ডিফেন্স আর ডিফেন্স, সেইভাবে অ্যাটাক তৈরি করতেই পারেনি। ফার্স্ট হাফে কিছু জায়গায় ছোট ছোট অ্যাটাক তৈরি করার চেষ্টা করছিল, আর সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল কিন্তু গোল করতে পারেনি। একটা ক্ষেত্রে কিন্তু দেবজিৎ ভালো শট নিয়েছিল, আরও কয়েকটা শট ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে নিয়েছিল, কিন্তু ওভারঅল যা খেলা হয়েছে খুব একটা ভালো লাগেনি। 45 মিনিট পর্যন্ত ম্যাচ হয়েছে, 50 মিনিটেও কিন্তু ম্যাচ হয়নি। তো ফুল টাইম রেজাল্ট কিন্তু ইস্টবেঙ্গল 1-0 গোলে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গেল। এবং পেনাল্টি শ্যুট আউটে প্রথম দিকে কিন্তু দুটো পেনাল্টি ইস্টবেঙ্গলের সেভ হয়ে যায়, সেক্ষেত্রে ভানলাল পেকার প্রথম শট কিন্তু সেভ হয়ে যায়, দ্বিতীয় শট শ্যামল বেসরা শটও সেভ হয়ে যায়। আর বাদবাকি ক্রিস্টাল প্যালেস তারা প্রতিটা শটেই গোল করে তারা ফুল টাইমও জিতে গেল, এবং তার সাথে সাথে পেনাল্টি শ্যুট আউট সেখানেও কিন্তু তারা জয় পেল। তো প্রথম ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য আশা করি খুব একটা ভালো যায়নি, এবং পরবর্তী ম্যাচ কালকেই ম্যাচ রয়েছে যেগুলো ভুলভ্রান্তি হয়েছে, বিশেষত যে কোনো ফাইনাল বল ঠিকঠাক বাড়ানো নেই, পাস একদম জঘন্য পাস, ফার্স্ট টাচ একদম খারাপ হচ্ছে, প্রতিটা জিনিসই খারাপ হয়েছে। ভালোর মধ্যে কয়েকজন প্লেয়ারের পারফরমেন্স ভালো গেছে, সেখানে ভানলাল পেকা রয়েছে, তন্ময় রয়েছে, বা দেবজিৎ নামার পর কিছুটা ছটফট করে ফুটবল খেলেছে। নাসিবকেও দেখা আজকে খুব একটা ভালো লাগেনি। তো মোটামুটি এরকমই খেলা হয়েছে আজকে ইস্টবেঙ্গলের। তো এরপরে যদি আজকে আমরা ইস্টবেঙ্গল দিবসে কে কোন পুরস্কার পেল সেই নিয়ে যদি আমরা কথা বলি, তো কোচ কার্লেস কোয়াদ্রাত কিন্তু পিকে ব্যানার্জি মেমোরিয়াল যে সম্মান সেটা কিন্তু কোচ কার্লেস কোয়াদ্রাত পেয়েছেন। এর সাথে সাথে নন্দকুমার কিন্তু ইস্টবেঙ্গলের 2023-24 মরশুমের বর্ষসেরা ফুটবলার হয়েছে, দুর্দান্ত ফুটবল খেলেছে। এবং ইস্টবেঙ্গলের বর্ষসেরা উদীয়মান প্লেয়ার কিন্তু হয়েছে ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখান সিং গিল। এই পুরস্কারগুলোই কিন্তু মোটামুটি প্লেয়াররা পেয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি যে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার নিয়ে, তো ষষ্ঠ বিদেশি প্লেয়ার হিসাবে অনেক দিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম হেক্টর ইউস্তে চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার যতক্ষণ না মার্কাস বলে অনেকের হয়তো বিশ্বাস করতে অসুবিধা হয়, তো মার্কাসও কিন্তু আজকে বিকেলের দিকে জানিয়ে দেয়। পরবর্তী সময় ইস্টবেঙ্গলের তরফ থেকে হিন্সও আসে, এবং ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে পোস্টও এসে গেছে। হেক্টর ইউস্তে তাকেই কিন্তু ইস্টবেঙ্গল ষষ্ঠ বিদেশি প্লেয়ার হিসাবে নিয়ে এসেছে, এবং কোচ কার্লেস কোয়াদ্রাত যথেষ্ট প্রশংসা করেছে, কারণ যেভাবে সে লাস্ট কয়েকটা সিজন 3000 মিনিট করে সে গেম টাইমে খেলেছে, তো সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, এবং লাস্ট সিজনে সবুজ মেরুন জার্সি গায়ে চ্যাম্পিয়ন। তো সেই প্লেয়ারকেই 1 বছরের চুক্তিতে সই করিয়ে খুশি, এবং হেক্টরও কিন্তু ইস্টবেঙ্গলে সই করে খুশি, এবং এই সমর্থকদের সামনে খেলার জন্য কিন্তু এবং কোচের পরিকল্পনায় মতন খেলার জন্য কিন্তু সে একদম রেডি রয়েছে, এবং খুব তাড়াতাড়ি সে কলকাতায় আসতে চলেছে। এবার আনোয়ার আলীকে নিয়ে প্রচুর লোকের প্রশ্ন, তো আনোয়ার আলীকে নিয়ে জানতে গেলে আর মাত্র কয়েকটা ঘন্টা বাদেই তোমরা জানতে পারবে। কালকে মোটামুটি প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে কি রায় আসে, বা কালকেই রায় আসে কিনা সেই দিকে আমাদের নজর থাকবে, কারণ কালকেই এই কেসগুলো প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে যাবে। এবার আনোয়ার আলীর ব্যাপার নিয়ে আনোয়ার আলী নিজেও কিন্তু যথেষ্ট কনফিডেন্ট রয়েছে, তা না হলে যদি সে হেরে যায় তো তাকে কিন্তু ব্যান হতে পারে, বা ক্লাবে জরিমানা হবে। রঞ্জিত বাজাজ সেও কিন্তু কনফিডেন্স রয়েছে, মোহনবাগানও কিন্তু নিজেদের দিক থেকে একদম ঠিকঠাক রয়েছে। তো পুরো ব্যাপারটাই কিন্তু মোহনবাগান আর দিল্লি এফসির মধ্যে, ইস্টবেঙ্গল এই জায়গাতে কোথাওই নেই। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অনেকেই আশা করছে হেক্টর এসে গেছে, তার পাশে আনোয়ারও এসে গেলে দারুণ ইস্টবেঙ্গলের একটা জুটি হবে। তো সেই দিকে তো আমাদের নজর অবশ্যই থাকবে যে সেটা কবে হয়, কিন্তু কালকে প্লেয়ার স্ট্যাটাস কমিটির দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এবং অবশ্যই ইস্টবেঙ্গলের পরিকল্পনার মধ্যে আনোয়ার আলী রয়েছে, এবং আনোয়ার আলী আর হেক্টর ইউস্তে এসে গেলে হেক্টর তো এসে গেছে, আনোয়ার আলীও যদি ইস্টবেঙ্গলের জন্য এসে যায় তো দারুণ একটা সাইনিং হবে ইস্টবেঙ্গলের জন্য। তার জন্য অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।
তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।